এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্ক অ্যান্ড প্রিয়াস ব্লগ। গাইস, আজ আমি অফিস থেকে এসে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো অফিস থেকে এসে আমি ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আজকে ভাতের সঙ্গে খাবো পাঁপড় ফ্রাই আর পটল ভাজা আর ডাল আর কাঁচা লঙ্কা। তো আমি খাচ্ছি আর তোমাদের সাথে খাওয়াটাও শেয়ার করছি। তো আজ আমি ভাবলাম অফিস থেকে এসে কাজও থাকে আর কাজের মধ্যেখানে কিছু কিছু কাজ করতেও মন যায় না। আর তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে বলেছি যে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো না, তাই ভাবছি আজকে সেই কাজটা নিয়ে বসে পড়বো খাওয়া দাওয়ার পর। তো কয়েকদিন ধরে আমাকে ও গালি পাড়ছিল যে গডরেজটা একটু করতে লাগবে, সেই জন্য আমি ভেবেছি না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সেটা নিয়ে বসে পড়বো, সেটাই করব কাজ আরও। সেই জন্য আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর কি জানো, গডরেজটা সিজিল করি, কয়েকদিন পর আবার একই হয়ে যায়, কেন জানি না। একটা কাপড় বের করলে একটা দুটো করে কাপড়গুলো বের করে সব আনসিজিল হয়ে যায়। তো সব কাজ শেষ করে আমি এসে পড়েছি। তোমাদেরকে দেখিয়ে নিই গডরেজের অবস্থাটা। দেখো কি বলবো, একদম সব উল্টো পুল্টো হয়ে আছে, সেজন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটাতে। তো আমি ভাবলাম যে সবার আগে যতগুলো কাপড় ভিতরে আছে সব বের করে নেব, তারপরে গুছিয়ে নেব। সেই জন্য কী করলাম, সব কাপড়গুলো একটা দুটো করে করে বের করে নিচ্ছি আর করে রেখে দেব নিচে। আমি নিচে সাফাই আছে, সেজন্য নিচে রেখে দেব। আরও তারপর এখানে সব কাপড়গুলো ভাঁজ করে তারপর গডরেজে সিজিল মতো রেখে দেব। তো আমি কী করি, একটা সাইডে শাড়ি রাখলে শাড়ি রাখি, আর একটা সাইডে যেই হোক না কেন একটা সাইডে রাখি, তখনকার আমার বের করতে সুবিধা হয়। সেজন্য তোমরাও কি করতে পারো সেই বস্তুটা। আর এর মধ্যে কথা বলতে বলতে আমি তোমাদেরকে দেখিয়ে নিই, এটা আমার বিয়েতে কিছুই দেয় নেই আমাকে। আমার বিয়ের এটা টিকলি ছিল, মাংটিকা বলে। আমি একটু লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি। তারপরে এটা আমার কোমরে বিছা। জিনিসগুলো বের করছি আর কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে। তো এই মনে করে করে কাজ করে যাচ্ছি। আর এদিকে দেখিয়ে দিই তোমাদেরকে, এটাও একটা, এখানেও খালি কিছু নেই। তো খালি খালি বাক্সগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এগুলো একটা দুটো করে করে বের করে নেব। এত কাপড় কোথায় কোথায় কী রাখবো সেটা ভেবে নিতে লাগবে। তো আমি কি করি, আমি বললামই তোমাদেরকে যে আমি একটা সাইডে শাড়ি রাখলে শাড়ি রাখি, সালোয়ার রাখলে সালোয়ার রাখি, প্যান্ট রাখলে প্যান্ট রাখি। আর আমি কি করব এখন, আজকে আমার হাজব্যান্ডের জন্য কাপড়গুলো আছে, এগুলো একটা সাইডে রেখে দেবো, নাহলেও গডরেজ খুলে খুঁজে পায় না, সেই জন্য খুব প্রচুর হাল্লা চিল্লা করে। সেই জন্য। আর এই দেখো আমার ব্যাগটাও তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে ব্যাগটা, এটা আমার বিয়াতে দিয়েছিল। তোমরা কমেন্টে বলবে আমাকে। তো এগুলা গুছিয়ে নিচ্ছি। তোমরাও কি আমার মতনে, তোমরাও কি একটা সাইডেই রাখো নাকি, আমাকে কমেন্ট করে বলবে। আর এটা আমার বিয়ার, বলো তো কী হয়, তোমরা আমাকে কমেন্টে বলবে। আরও বলবে এটা সুন্দর লাগছে কি না। তো আমি একটু নিয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর কীরকম লাগছে সেটাও বলবে। আর এখন আমি এটা খুব যত্নে রেখেছি, কারণ এটা আমার ভালো লাগে দেখতে, সেই জন্য আমি সুন্দর করে ভাঁজ করে গডরেজে রেখে দিয়েছি ভালো মতন। তো ভাঁজ করে নিচ্ছি এখন। গডরেজটা গুছানোর জন্য তো সব কাপড় বের করে নিয়েছি, কিন্তু কত টাইম লাগবে সেটা জানি না। আমার আবার এগুলো করে অফিসও যেতে লাগবে। তো এই যে দেখো তোমরা, কি বলবো, আমি তো সব কাপড় বের করে নিয়েছি, কিন্তু আমার মাথাটা ভাবছি হবে কি না হবে না কমপ্লিট, সেটাই ভেবে ভেবে ভিডিও করছি। আর বসে পড়েছি এখন এগুলা নিয়ে, তারপর আবার অফিস যেতে লাগবে, সেজন্য জলদি জলদি করে নিচ্ছি। আর এই শাড়িটা আমি তোমাদেরকে দেখাই, এটা আমার মা দিয়েছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে। আমাকে শাড়ি দিয়েছিল আর ওকে অন্য কিছু গিফট করেছিল। তো শাড়িটা আমি এখনও ব্লাউজ সেলানো হয়নি, সেজন্য আমি রেখে দিয়েছি।
ভেবেছিলাম পূজাতে ঠিক করে পরবো, কিন্তু পূজাতে মানে আমাদের বাবা এক্সপায়ার হওয়ার জন্য এবার পূজাতেও ঘুরতে পারবো না, সেই জন্য আরও পরে ঠিক করে নেব। আর এগুলো সব শাড়িগুলো আমি ভাঁজ করে নিচ্ছি একটা একটা করে। শাড়িগুলো সব একসাথে রেখে দিতে হবে, আর কতগুলো হ্যাঙ্গিংও করে রেখে দিয়েছি, আর কত জায়গা ছিল না, সেই জন্য কতগুলো ভাঁজ করে একসাথে রেখে দেব। আর আমার কয়েকটা মেখেলা চাদরও আছে, সেগুলো আমার পরাই হয় না। আমি কি বলবো, অফিসে যাওয়া হয় আমার, সেজন্য আমি সালোয়ার মানে চুড়িদারে বেশি পরা হয় আমার। কোথাও গেলে মেখেলা চাদর বা শাড়ি পরা হয়। তো কি বলবো, না পরতে না পরতে তো আমি মানে আমার কমফর্ট লাগে না কিন্তু উপায় নেই, কতগুলো মানে জায়গায় পরার জন্য বাধ্য, সেজন্য পরতেই লাগবে। তো পরলেও দেখতে ভালো লাগে, তো পরে নিই সেখানে। তো আমি এরকম ভাঁজ করে নিচ্ছি। আর এটা দেখো, বিয়েতে পেয়েছিলাম গিফট চাদর। এখন যদি আমি চাদর পরে বেরোয় যাই, মানুষ আমাকে কী বলবে, এই গরমে চাদর পরে বেরিয়ে এসেছে, মানুষ আমাকে পাগল বলবে। তো এটাও পেয়েছিলাম বিয়েতে গিফট। আমি কি করেছি, কাপড় মানে ঠিক করতে করতে আমি আমার কয়েকটা সোয়েটার ছিল, সেগুলো আমি অর্ডার করেছিলাম, কিন্তু আমি লাস্ট মানে উইন্টারে আমার সোয়েটারগুলো আমি ইউজ করিনি। আর সেগুলো আমি পরে ওকে দেখিয়েছিলাম। ও বলছে এখন যদি আমি এরকম বেরোয় যাই তবে আমাকে মানুষে বলবে পাগল বলে। তাই তো, গরমের দিনে যদি সোয়েটার ইউজ করা হয় তাহলে তো মানুষে পাগলে বলবে, তাই না? আর দেখো, এটা 3টা মেখেলা চাদর আছে, আমি ইউজ করিনি, সেরকমই প্যাকিংয়ে আছে, সেগুলো রেখে দেবো। পরে আমার এগুলো ব্লাউজ বানিয়ে নিতে হবে। আর যাই হোক, অবশেষে আমার গডরেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই সেটটাতে আমার মানে উইন্টারের কাপড়গুলো আর আমার বরের কাপড়গুলো রেখেছি, আর এই সাইডে আমার কাপড়গুলো রেখেছি। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার গডরেজ গোছানোটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর যা যা করতে লাগে তোমরা করে দেবে। বাই।